হ্যালো গাইস, অন্নপূর্ণা ভান্ডার কিন্তু জুন মাসে 1 তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে। এটা আমরা প্রত্যেকেই কিন্তু নিউজ থেকে জানতে পেরেছি। তার আগে বন্ধুরা আজকে বলে রাখি ডিবিটি লিঙ্কটা কি। তো অনেকে আছে যারা ডিবিটি লিঙ্কের ব্যাপারে জানেন, অনেকে আছে যারা ডিবিটি লিঙ্কের ব্যাপারে জানেন না। প্রথমে বলে যাচ্ছি, ডিবিটি ব্যাংকটা কিন্তু শুধু ডিবিটি নামটা নয়, ডিবিটি লিঙ্ক, আধার ম্যাপিং এবং আধার সিডিং এনেবেল, এই তিনটি নামে পরিচিত ব্যাংকে কিন্তু ডিবিটি নাও বুঝতে পারে তাদেরকে আপনি আধার সিডিং এনেবেল এই নামটা বলতে পারেন, বা আধার ম্যাপিং অ্যাকাউন্ট সেটাও বলতে পারেন। তো অনেকে আছে যারা ডিবিটি ব্যাপারটা কিন্তু অনেক বুঝতে অসুবিধা হচ্ছে। মনে করুন আপনি প্রথমে একটা অ্যাকাউন্ট খুলেছেন স্টেট ব্যাংকে, এবং আমি পরবর্তী 1 বছর কি 2 বছর পরে অন্য একটা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, ইকো ব্যাংক হতে পারে বা পাঞ্জাব ব্যাংক হতে পারে। তো আপনি প্রথম যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছিলেন সেখানে কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটা এনেবেল করা আছে, সেটা আপনি অনলাইনে আধার ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে দেখতে পেয়েছেন, অথবা এনপিসিআই সাইডে গিয়ে দেখতে পেয়েছেন। তো ডিবিটি লিঙ্কের ব্যাপারটা আজকে আমাদেরকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবো। প্রথমেই বললাম যে আপনার মনে করুন প্রথমে একটা অ্যাকাউন্ট খুলছেন এসবিআই ব্যাংকে 2 বছর আগে, এবং ঠিক 2 বছর পরে আপনি একটা ইকো ব্যাংকে বা পাঞ্জাব ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, আর আপনি সেই ব্যাংকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন, ইকো ব্যাংক বা পাঞ্জাব ব্যাংকে। তো যেহেতু ইকো ব্যাংকে বা পাঞ্জাব ব্যাংকে আপনি লক্ষ্মী ভাণ্ডার টাকাটা পাচ্ছিলেন, আপনি হয়তো ভাবছেন যে আমার এই ব্যাংকে হয়তো টাকাটা ঢুকবে, কিন্তু আপনি অতীতে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলেছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেই ব্যাংকে আপনার ডিবিটিটা অন করে পড়ে রয়েছে। আপনি কিন্তু এনপিসিআই সাইডে গিয়ে বা আমার এই ভিডিওটা দেখার পর আপনি চেক করতে পেরেছেন। এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে, ওই ওয়েবসাইটের মধ্যে অর্থাৎ আধার এনেবেল সিডিংটা যে ব্যাংকে করা আছে, ওখানে যে ব্যাংকের নামটা উঠেছে, এখানে যদি মনে করুন স্টেট ব্যাংক উঠে থাকে, তাহলে আপনার স্টেট ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে। হতে পারে আপনি ফর্ম ফিল আপ করার সময় অন্নপূর্ণা ভান্ডারে অন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছেন সেই ব্যাংকে টাকা পাওয়ার জন্য, কিন্তু আপনি সেই ব্যাংকে টাকা পাবেন না। এটা প্র্যাকটিক্যালি আমি ট্রাই করে দেখেছি। আমার একটা বন্ধু ছিল যার 2 বছর আগে ইকো ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, সেখানে ডিবিটি অন করা আছে, আমরা চেক করে দেখেছি। তার 2 বছর ঠিক পরে আমরা একটা এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি, সেখানে ডিবিটি অন করে দিয়েছি। ব্যাংকের কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে ডিবিটি অন করে দিয়েছি, আধার সিডিং এনেবেল করে দিয়েছি, আমার ফোনে মেসেজ পর্যন্ত চলে এসেছে আধার এনেবেল সিডিং সাকসেসফুলি। তারপরেও কিন্তু যখন যুবসাথী প্রকল্পের লাস্ট টাকাটা দিল, 3 বারের টাকাটা, মার্চ মাসের টাকাটা, তখন আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি আমরা কিন্তু ইকো ব্যাংকে অ্যাকাউন্টটা পেয়েছি, যেহেতু ওই ওয়েবসাইটের মধ্যে আমার ইকো ব্যাংকটা মেনশন করা ছিল। তো এখানে ব্যাপারটা বুঝতে পারছেন, অনেক ব্যাংকের কর্তৃপক্ষরা আছে যারা ডিবিটি লিঙ্ক ঠিকঠাকভাবে করে দিচ্ছে না, বা অনেক ব্যাংকের কর্তৃপক্ষ আছে আপনাকে বলে দিচ্ছে হ্যাঁ আপনার আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক করা আছে, আপনার চিন্তা করার দরকার নেই, কিন্তু তারা ভুল বলছে ইনফরমেশনটা। হ্যাঁ বন্ধু, আমি আপনাকে বলছি তারা ইনফরমেশনটা ভুল বলছে। তারা আধার সিডিং বা কেওয়াইসি বা আধার লিঙ্ক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করে দিচ্ছে, এরপরে ব্যাংকের লোক ভাবছে যে আপনার আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্কটা সাকসেসফুলি আমাদের ব্যাংকের সাথে হয়ে গেছে, কিন্তু তারা এটা বুঝছে না আপনার অন্য একটা অ্যাকাউন্ট ছিল, সেখান থেকে ডিবিটিটা কিন্তু কাটেনি। ওই ব্যাংকে ডিবিটি কাটাতে গেলে আপনাকে ফিজিক্যালি দরখাস্ত লিখে ব্যাংকে জমা করতে পারেন, অথবা এনপিসিআই সাইডে গিয়ে আপনি কিন্তু লিঙ্কটা করতে পারবেন। তো এইটি কেন হচ্ছে না? ব্যাংকে আপনি বারবার যাচ্ছেন, ব্যাংক থেকে হ্যারাসমেন্ট হচ্ছেন বা ব্যাংক থেকে ফেরত আসছেন, ওরা বলছে লিঙ্ক করে দিয়েছি, বা আপনি বাড়ি এসে চেক করে দিচ্ছেন যে আপনার সেই পুরনো ব্যাংকটাই অ্যাড করা আছে। যদি ওই সাইটের মধ্যে বা আধার সাইডের মধ্যে আপনার ওই ব্যাংকটা মেনশন করা থাকে, তাহলে আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি টাকাটা কিন্তু ওই ব্যাংকেই ঢুকবে। ব্যাংক যতই বলুক যে আপনার আধার সিডিং এনেবেল বা আধার ম্যাপিং অ্যাকাউন্ট বা ডিবিটি লিঙ্ক আমরা এই ব্যাংকে করে দিলাম, তারপরও আমি আপনাকে বলবো, আমি কিন্তু এরকমভাবে 5টা ব্যক্তি দেখেছি, ব্যাংক বলছে ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক করে দিয়েছি, কিন্তু হচ্ছে না। ওই আধার সাইডের মধ্যে যে ব্যাংকটা ছিল সেই ব্যাংকে টাকাটা যাচ্ছে। তো এই ব্যাপারটি নিয়ে কিন্তু আমি এখনো পর্যন্ত একটা ইউটিউবে ভিডিও দেখতে পাইনি যে এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করেছে। অনেকে ব্যাংকে ছোটাছুটি করছে, বা তারা 10 বছর আগে একটা অ্যাকাউন্ট খুলেছিল, সেই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটা দেখাচ্ছে, কিন্তু সেই ব্যাংক থেকে ডিবিটি লিঙ্কটা কোনো মতে সরছে না। তো আপনারা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যারা এই ব্যাপারে পারদর্শী বা ব্যাংকের কর্তৃপক্ষ বা এনপিসিআই বা আরবিআই কাছে, যাতে তারা এই ব্যাপারটি বুঝতে পারে যে আমাদের এই প্রবলেমটি হচ্ছে, আমরা ডিবিটি লিঙ্ক আধার লিঙ্ক করছি, তারপরেও কিন্তু সে পুরনো ব্যাংকটা দেখাচ্ছে। তো এটার সমাধানটা কি হবে আমরা এখনো পর্যন্ত কেউ জানে না, বা আমরা কেউ জানি না। তো এই ব্যাপারটি নিয়ে আপনাকে ডিটেলসে জানার জন্য আপনাকে ব্যাংকের কর্তৃপক্ষের সাথে বারবার কথা বলতে হবে, এবং আপনাকে বারবার কিন্তু অনলাইন সাইটে যে চেক করতে হবে যে এই ডিবিটি লিঙ্কটা কেটেছে কিনা। বাট আমার পার্সোনালি একটা সাজেশন বলবো, ব্যাংকের অ্যাকাউন্ট আমার যতটুকু মনে হয় কাস্টমার কেয়ারে কল করে জানতে পেরেছি, অ্যাকাউন্টকে ইনঅপারেটিভ করা হয় বা ইনঅ্যাক্টিভ হিসেবে ধরা হয়, অ্যাকাউন্ট কিন্তু পার্মানেন্টলি বন্ধ হয় না। এটা প্রমাণ হচ্ছে, আমার একটা বন্ধু ছিল, সে 3 বছর আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল, সেটা লেনদেন না করার কারণে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে, বা সে ব্যাংকে অ্যাপ্লিকেশন দিয়েছিল যে আমার এই অ্যাকাউন্টটি যাতে পার্মানেন্টলিভাবে ক্লোজ করা হয়, অ্যাকাউন্টটি যাতে আমার কোনো প্রকার টাকা লেনদেন অ্যাকাউন্টের সাথে না হয়। তো সেই ব্যাংকটি 3 বছর পর আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সে ডিবিটি চেক করেছে, ওই ব্যাংকে ডিবিটি আছে, তাহলে সেই অ্যাকাউন্টে তাকে চালু করতে হবে।
নাহলে ডিবিটি চেঞ্জ করতে হবে। তো যেহেতু ডিবিটি চেঞ্জ হচ্ছে না, তার সেই অ্যাকাউন্টের বন্ধু তাকে সেই অ্যাকাউন্টে চালু করতে হবে, নাহলে কিন্তু সে অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার টাকা পাবে না। ওই অ্যাকাউন্টে চালু করার জন্য আপনাকে পুরোপুরি অ্যাপ্লিকেশন করতে হবে যে ডিআর আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকের টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার এবং ব্যাংকের অ্যাড্রেসটা এবং বিষয়টা লিখবেন যে আমি অ্যাকাউন্টটিকে চালু করতে চাইছি, আমি অ্যাকাউন্টে বহুদিন লেনদেন করিনি। এবং চিঠির যে ফরম্যাটটা বাংলা ভাষাতে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ড পুরোপুরি ডকুমেন্টস নিয়ে যাবেন। তারা সেই পুরনো অ্যাকাউন্টটা চালু করে দেবে যেটা আপনার ডিবিটি করা ছিল বা আছে। এভাবে চালু করে দিলেই কিন্তু সেই ব্যাংকে টাকা ঢুকবে।